তোমরা যখন পুরা দুনিয়ার গুরু, সবাইকে উপদেশ দিবা, সবার সহযোগিতা করবা, তো এখানে মুসলমানদের সহযোগিতা করো। এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এই রিপোর্ট তো দিল না, এই রিপোর্ট তো দিল না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। তোমরা আমাদের দেশের সরকারকে নসিহতটা তো করলে না। যাদের আগাগোড়া বৈষম্য, তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে, এটা আপনারা আশা করেন? কাদিয়ানিরা ওরা কি সংখ্যালঘু? ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে। আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখে তাদের উপাসনালয়ে। তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ। মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের? মুসলমানদের। তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো? ওটার মধ্যে কালিমা কেন লিখে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালিমার উপর তোমাদের ঈমান নাই। কাদিয়ানীদের এই কালিমার উপর ঈমান নাই। তারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের ঈমান, এটা ব্যক্ত করে না। এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরাই তাদের বই পুস্তকে করে রেখেছে। তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে। তারা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় অবমাননা হতে পারে? একজন দাজ্জাল, প্রতারক, সে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আর এই প্রতারণাকে লিখে রেখেছে তাদের উপাসনালয়ে। এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা? তুমি তোমাকে কাদিয়ানী হিসেবে পেশ করো, আহমদিয়া মুসলিম জামাত নাম রাখা তোমার অধিকার নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে, এটার বিরুদ্ধে আইনের দরকার নাই? যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক, তাহলে তোমরা ঈমান নিয়ে, কালিমা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে প্রতারণা, এটার বিরুদ্ধে আইন করো।